কোন কথা কোন জায়গায় বলতে হবে এতটুকু বোঝার ক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আসলে আপনি জাস্ট দেখতেই মানুষ। আমাদের আর পশু পাখির মধ্যে পার্থক্য একটি জায়গায়, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে এবং বোঝার ক্ষমতা দিয়েছে। তার মানে এই না আমি যেখানে সেখানে যে কোনো কথা বলে বেড়াবো। আপনি যখন একজনের ব্যাপারে কথা বলবেন অবশ্যই বুঝে শুনে বলবেন, এটা আপনার নিজের ব্যাপার না, আপনি নিজের মতো করে বলতে পারেন না। আমি মিষ্টি খাবার খেতে পছন্দ করি বলেই যে আমার ওজন বেড়ে গেছে সেটা আপনি এক টেবিল মানুষের মধ্যে অনায়াসে বলে দিলেন, এটা কি আপনার নিজস্ব ব্যাপার? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি কারণে মোটা হচ্ছে না হচ্ছে এটা আমি ভালো জানবো। যে আমার কোলে তুলে নিয়ে যান আমি হাঁটতে পারতেছি না, না কিন্তু সে আমাকেই দুই পায়ের উপর ভর করে হেঁটে যেতে হয়। তাহলে আমার ব্যাপারটা আমার মতো করে রাখতে দেন। আমি মিষ্টি খেতে পছন্দ করি না, ঝাল খেতে পছন্দ করি না, ফাস্ট ফুড খেয়ে ওজন বাড়াইতেছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে না। আপনি আপনার চরকায় তেল দেন। এখন আমি যদি বলি আমার ওজন একটু বেশি হতে পারে, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ সুস্থ মস্তিষ্কের মানুষ বানাইছে, একটা বেটার মস্তিষ্কের মানুষ বানাইছে, কোন কথাটা কোথায় বলতে হয় এতটুকুন জানি। আর আপনি তো চিকনি চামেলি, কিন্তু কোন কথা কোথায় বলতে হয় এইটা জানেন না। তাহলে আপনার থেকে আমি ঢের ভালো মোটা হয়ে যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন করে বানাইছে সেটার জন্য লাখো শুকরিয়া। আর একটা মানুষ শুধু মোটা হয়ে যে খাবার উপরে ডিপেন্ড করে তা কিন্তু নয়, তার রুটিনও চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানসিক টেনশন থাকতে পারে, অনেকে পিরিয়ডের সমস্যা থাকতে পারে, অনেকের থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। তো এক একটা মানুষের এক একটা ব্যাপার। এখন আমি সারা জায়গায় বলে বেড়াবো আমার প্রবলেম গুলো যে কি কারণে আমার ওজন বাড়তেছে। লাস্ট টাইম আমি দুইটা হোঁচট খেয়ে এখানে, এক আমার ডিভোর্স, দুই আমার ছোট বোন চলে যাওয়া, এই সবকিছু তো আমার রেগুলার রুটিন একদম নষ্ট হয়ে গেছে। আমি রাতে ঠিক মতো ঘুমাতে পারি না, সকালে ঠিক মতো উঠতে পারি না, তার মধ্যে আমার বিজনেসের প্রেশার পড়ে গেছে, যার জন্য আমি যে ইয়োগা গুলো আগে করতাম, সকালবেলা হাঁটতাম, আমাকে অনেকেই জানে, আমার এলাকার পাড়ার বা আমার বাবার বাড়ির এলাকার সবাই জানে আমি রাতের বেলা ছাদে অনেকক্ষণ হাঁটতাম, সকালবেলা আমি অনেকক্ষণ হাঁটতাম। সেগুলো আমি কিন্তু টোটালি বাদ দিছি, কারণ সেই টাইমগুলো আমাকে বিজনেস দেখতে হচ্ছে। আর আমি কিন্তু বিজনেস করতেছি তার মানে যে শুধু একটা ছোটখাটো তা না, আমি কিন্তু অনেকগুলো বিজনেসে আমাকে দেখতে হয়, আমার এতগুলো পেজ দেখতে হয়, নতুন করে আমার মধ্যে এত কাজ অ্যাড হয়ে গেছে যে আমি নিজেকে সময় দিতে পারতেছি না। আপনাদের এই সব কথার দুঃখে নয়, আমি আমার নিজের থেকে চিন্তা করেছি যে এবার আমার নিজের প্রতি একটু সময় দেওয়া দরকার। তারপরে আমি সন্ধান পেলাম আমাদের নওগাঁতে এত ভালো একটা জিম আছে। আমি আগেও জানতাম, যেহেতু এই জিমের নিচে আমার মোবাইল শোরুম ছিল, কিন্তু সময় করে যেতে পারতাম না। এইবারে আমি যেহেতু পুরাই মুগ্ধ যে আমাদের নওগাঁর মতো একটা জেলা শহরে 10,000 স্কোয়ার ফিট নিয়ে এত বড় একটা জিম আছে, তাও এত নতুন নতুন মেশিন। আর একটা কথা আমি আগে বলে রাখি, এখানে যত টুলস আছে আমি কিন্তু এগুলোর নাম জানি না, কারণ এর আগে আমি কখনোই না জিমে গেছি না আমার ফ্যামিলির কেউ গেছে, তাই আমি অযথায় শিখে দুই চারটা কথা বলতে পারবো না। আমি যখন যাব, যখন কন্টিনিউ করব, তখন হয়তো বা আমি এগুলোর সাথে পরিচিত হতে পারবো। তার জন্য করে আমি বলবো যে টোটাল গুলোকে আমি বানাই দিছি যে আমাদের হেলথ কনসিয়াস যে মেশিন গুলো বা টুলস গুলো আছে এখানে প্রত্যেকটাই আছে, একদম নতুন নতুন সবগুলো। আমরা যারা একটু গরমের মধ্যে হাঁসফাঁস হয়ে যায়, তারা এসিতে থেকে বিশেষ করে অভ্যস্ত, বা যাদের শ্বাসকষ্ট আছে, আমরা মনে করি যে আমরা জিম করলে আমাদের খুব নিঃশ্বাসের কষ্ট হবে, তাদের জন্য বলে রাখা ভালো যে আমাদের নওগাঁতে কিন্তু এখন এসির মধ্যে আপনি বসে বসে শুয়ে শুয়ে জিম করতে পারবেন, এরকম সুন্দর একটা পরিবেশ আছে। তবে আমার কাছে মনে হয়েছে জিম যখন করবো, গা যখন অনেক ঘামাইবো, তাহলে এসিতে মনে হয় একটু টাইম বেশি লাগবে, এসি ছাড়া একটু কম টাইমের মধ্যে আমি বেশি গা ঘামাইতে পারবো। যাই হোক, এবারে একটু পরিচয় করে দিই আমাদের এইখানে কি কি থাকছে। 10,000 স্কোয়ার ফিটের মধ্যে আপনি অর্ধেকটা পাচ্ছেন জিমের জন্য, আর বাকি অর্ধেকটা পাচ্ছেন আপনার বিনোদনের জন্য। এই অর্ধেকটার মধ্যে আবার থাকছে এসি নন এসি জায়গা, যেখানে আপনার চাইলে এসিতেও করতে পারবেন, নন এসিতেও করতে পারবেন। আপনার শারীরিক অবস্থা এবং আপনার টাকার উপর এটা মেটার করবে এবং আপনার রুচির উপরে মেটার করবে। তারপরে আসি, এই পাশটাই ছিল সাপ্লিমেন্ট এবং কিছু ড্রেস। জিম করার জন্য আমাদের যে কাস্টম গুলো লাগে সেগুলো এখানে পাবেন। এছাড়াও এখানে একটা ক্যাফে আছে, আপনি জিম করতে করতে বোর হয়ে গেছেন বা যে একটু ওয়েট করতে হচ্ছে বা উঠে আসার সময় আপনি একটু নিজেকে সময় দিতে চাচ্ছেন, এখানে একটা ক্যাফে আছে, আপনি সেখানে বসে বসে কফি বা স্ন্যাক্স নিতে পারবেন। এছাড়াও এখানে আছে সেলন, যেটা ছেলেদের জন্য। এত সুন্দর হাইফাই কোয়ালিটির সেলন যে কি বলবো, আর আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে ফেলেছেন। এবং এর পাশে আপনারা পোল খেলতে পারবেন, যারা এখানকার মেম্বার তারা তো খেলতে পারবেন। এছাড়া যদি আপনারা বাইরে থেকে যান, আমি সঠিক বলতে পারছি না যে খেলতে পারবেন কিনা, তবে এখানকার মেম্বারসদের জন্য অবশ্যই এটা ভালো আর কি, যে আপনি জিম করার পাশাপাশি যে একটু নিজেকে বিনোদন দিতে পারছেন। এবং একেবারে বেলকুনির সাইডে এত ওপেন পুরো শহর এখান থেকে দেখতে পাবেন। আপনাদেরকে তো জিমে আসার জন্য দাওয়া দিলাম, লোকেশনটা বলে দেনি। আচ্ছা, লোকেশনটা এবার একটু নোট করে নেবেন। পুরাতন বাস স্ট্যান্ড, কাঁচা বাজার রোড যাইতে টাইম স্কোয়ার মার্কেটে 4 তলায় এই জিমটা অবস্থিত। আর যে কাউকে আপনারা যদি বলেন ইসলামী ব্যাংকের এইখানে যাব, ইসলামী ব্যাংকটা 2য় ফ্লোরে আপনারা 4 তলায় পেয়ে যাচ্ছেন আমাদের জিমটা। আশা করি আপনারা বুঝছেন। আমি আবারও বলছি, কাঁচা বাজার রোড, পুরাতন বাস স্ট্যান্ডের এখানে টাইম স্কোয়ার মার্কেটে। ওকে, এছাড়াও আমি ক্যাপশনের লোকেশনটা দিয়ে রাখবো। আরো একটা বিষয়, সবাই এত খুশি ছিল যে নওগাঁতে এত বড় একটা প্লেস আমরা জিম পাইছি এবং সব নতুন নতুন মেশিন, এত সুন্দর, জাস্ট ওয়াও। আপনারা দেখার জন্য হলেও যাবেন এবং অবশ্যই ভর্তি হইলে আমার নামটা একবার হলেও বলবেন যে আপু আমার যারা ভিডিও দেখে যাচ্ছেন বলবেন, এতে করে আপনারাই সুবিধা পাবেন। এরপরে চলে আসলাম বাসায়, অনেক চলে গেলো বাইরে, একটু গান শুনতে শুনতে খুবই বোর লাগছিল, মনে হলো একটু কোথাও যাই, 5 মিনিটের জন্য হলেও যাই।
আমি দেখতে পাচ্ছি সন্ধ্যা নেমে আসলো এবং আমার বাসা থেকে বোঝা যাচ্ছে যে ওই সাইডে খুব বৃষ্টি হচ্ছে। তারপরেও আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম তালতলি, কিছুক্ষণ বসে থেকে চলে আসলাম। যে রিক্সায় গিয়েছি ওই রিক্সায় ব্যাক করে এসে দেখি আমার বাসায় বন্যা হয়ে গেছে। এখন পরিষ্কার করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।